আজকে ধাপেরহাট ইউনিয়নের বক্সিগঞ্জের একটি ওয়ার্ডের ইফতার মাহফিল। আজকের ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সুধীজন, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে একটি বিরাট ইফতার মাহফিলে আপনাদের সঙ্গে মিলিতভাবে ইফতার করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনারা সবাই আমাকে চেনেন, অধিকাংশই আমাকে চেনেন এবং জানেন আমি আপনাদের একজন সেবক। আমি শুধুমাত্র চিকিৎসা সেবা নয়, আমার কাছে অনেক মানুষ যায় চিকিৎসা সেবা সহ বিভিন্ন রকম সহযোগিতার জন্যে। যখন কোনো মানুষ আমার কাছে যায় তখন আমি বিবেচনা করি না সেই মানুষটি বিএনপি করে, না আওয়ামী লীগ করে, না জামাত করে, না জাতীয় পার্টি করে। আমার কাছে প্রধান বিবেচনা হচ্ছে সেই আমার এলাকার মানুষ এবং যে এলাকায় আমি জন্মগ্রহণ করেছি, যে এলাকার আলো বাতাসে আমি বেড়ে উঠেছি, যে এলাকাতে আজকের এই অবস্থানে এসেছি, যে এলাকার কারণে সেই এলাকার মানুষের প্রতি আমার দায় আছে। সম্মানিত সুধীবৃন্দ, গাইবান্ধা অঞ্চল হচ্ছে একটি অবহেলিত, অনুন্নত এবং পশ্চাৎপদ এলাকা, যে এলাকার 46% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। এবং আমার তো দেখা মতে মনে হয় গাইবান্ধার যতগুলো উপজেলা আছে এর মধ্যে সাদুল্লাপুর হচ্ছে সবচাইতে অবকাঠামোগত দিক থেকে একটি পিছিয়ে পড়া অঞ্চল। আমরা পিছিয়ে আছি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে, শিল্প কারখানার ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমরা পিছিয়ে পড়া অঞ্চলের মানুষ। এবং সেই পিছিয়ে পড়া অঞ্চলের মানুষ হিসেবে আমরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হয়েছি। যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন এ যাবৎকালে একমাত্র ইউনুস ভাইয়ের সময়ে কিছু এই এলাকার কিছু উন্নতি আমরা লক্ষ্য করেছি, একথা নির্দ্বিধায় স্বীকার করতে হবে। এটি কি প্রমাণ করে? এটি প্রমাণ করে যে এলাকার মানুষ যদি নির্বাচিত হয় তাহলে তার এলাকার প্রতি টান থাকে, এবং সেই বিবেচনা থেকে ইউনুস ভাইয়ের এই এলাকার মানুষের জন্য রাস্তাঘাটের অবকাঠামোগত কিছু কাজ করেছেন। এবং আগামীতে আপনাদের চিন্তা করতে হবে, আপনাদের এলাকার, আমাদের এলাকার মানুষকে এমপি নির্বাচিত করতে হবে, তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উন্নয়নের চেহারা দেখতে পাবেন। এবং আর একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, ডক্টর ফজলে রাব্বী সাহেব দীর্ঘ 35 বছর এমপি ছিলেন, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি এবং আওয়ামী লীগ। উন্নয়ন কিন্তু হয় নাই, যতটুকু হয়েছে ততটুকু তার নিজস্ব এলাকা, তার ইউনিয়ন এবং তার আশেপাশে। এবং উন্নয়ন বঞ্চিত হয়েছে সাদুল্লাপুরবাসী এবং পলাশবাড়িবাসী। কাজে একথা মনে রাখতে হবে, আগামী দিনে যে কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কে যাবে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় মানুষ নির্দ্বিধায় বলে বিএনপি বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বিএনপির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের বাংলাদেশ। যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে এ উত্তর আপনি পাবেন। আর তার বিপরীতে যদি বিএনপির জনপ্রতিনিধি এখান থেকে নির্বাচিত না হয়, অন্য দলের জনপ্রতিনিধি নির্বাচিত হয়, তাহলে আবারও আমরা বঞ্চনার শিকার হব, আবারও আমরা বৈষম্যের শিকার হব। সেই বিবেচনার থেকে আপনাদেরকে সেই সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি। এখানকার নবনির্বাচিত সাধারণ সম্পাদক রুহুল, যিনি একটি বড় প্রতিষ্ঠান চালান এবং ইজ এ গুড ম্যানেজার, আজকের উপস্থিতি সেটি প্রমাণ করে যে সে একটি ভালো সংগঠক। এবং আমরা আশা করব তার কিছু সময় অবশ্যই দলের জন্য ব্যয় করতে হবে, দলকে সংগঠিত করার জন্য, দলের মানুষের জন্য, এবং ব্যয় করার মধ্য দিয়ে এই ধাপেরহাট বিএনপিকে একটি শক্তিশালী বিএনপিতে পরিণত করবে। সেই বিবেচনার থেকে আমি তার জন্য কাজ করবার চেষ্টা করি।